দেশের শরিয়া ভিত্তিক ব্যাংকিং খাতে আস্থা, উদ্ভাবন ও টেকসই প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রেখে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি কক্সবাজারের একটি হোটেলে হাইব্রিড পদ্ধতিতে অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন 2026 আয়োজন করে। সম্মেলনে ব্যাংকের চলতি বছরের প্রথম 6 মাসের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, গ্রাহক সেবার মানোন্নয়ন এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হয়। বিস্তারিত রিপোর্টে। শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন 2026 কক্সবাজারের স্থানীয় এক হোটেলে হাইব্রিড প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে অন্যান্যের মধ্যে ব্যাংকের পরিচালকবৃন্দ ইঞ্জিনিয়ার মোহাম্মদ তহিদুর রহমান, আব্দুল হাকিম ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ রিয়াজুল করিম উপস্থিত ছিলেন। সম্মেলনে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল আল মামুন, উপব্যবস্থাপনা পরিচালক রাশেদ সারওয়ার ও এম সাইফুল ইসলাম উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাফর সাদেক এফসিএ 2026 সালের প্রথম 6 মাসে বিভিন্ন সূচকে ব্যাংকের সাফল্য ও অগ্রগতির উপর সার্বিক তথ্যচিত্র উপস্থাপন করেন। হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে ফিজিক্যালি ও অনলাইন সহ মোট 1000-এরও অধিক কর্মকর্তা ও নির্বাহীবৃন্দ অংশগ্রহণ করেন। সম্মেলনে ব্যাংকের এসিভিপি ও কোম্পানি সচিব জনাব মোহাম্মদ আবুল বাশার অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন। সভায় আলোচকবৃন্দ চলতি বছরের প্রথমার্ধে 6 মাসের ব্যবসায়িক লক্ষ্যমাত্রার মূল্যায়ন ও ব্যাংকের সার্বিক অগ্রগতি সম্পর্কে বিশদ আলোচনা করেন এবং বছরের অবশিষ্ট সময়ের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। আমরা প্রতি বছরে আমাদের যে টার্গেট দেওয়া হয়, টার্গেট যখন তারা পূর্ণ করতে পারে তখন তাদের জন্য একটা ইনসেন্টিভ হিসেবে আমরা কনফারেন্সগুলো একটা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আমরা করি। বাংলাদেশের মধ্যে আদর্শ ব্যাংক হিসেবে ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এটার মাধ্যমে দেশবাসীর যে জনগণ আছে তাদেরকে ব্যবসা বাণিজ্যের উন্নয়নের করার জন্য আমরা তাদের পাশে দাঁড়িয়েছি এবং আমরা সে সাপোর্ট দিয়ে যাব। স্প্রেড কমিয়ে দিয়েছে। এটার কারণের জন্য যদি আমাদের যে সমস্ত বন্ধ কলকারখানাগুলো আছে তারা যদি চালু হতে পারে, আমাদের যে এনপিএলগুলো আছে সেগুলো যদি রিকভার করতে পারি, বাট অ্যাজ এ হোল আমার প্রফিটেবিলিটিতে কোনো ইম্প্যাক্ট করবে না। এক্সিট পলিসি আমার মনে হয় যে যাদের ইচ্ছাকৃত ঋণ খেলাপি বাদ দিয়ে যারা ছিল, যারা চেষ্টা করছিল যে একটা মাধ্যমে একটা সাশ্রয়ের মাধ্যমে তাদের এখান থেকে বেরোয় যেতে, তাদের ব্যবসা বাণিজ্য চালু করতে, এটা আমার মনে হয় তাদের জন্য লাস্ট কল। দে শুড কাম ফরওয়ার্ড অ্যান্ড অ্যাজ পার দিস আমরা উই আর রেডি টু গিভ দেম টু হেল্প দেম, এবং এতে করে আমাদের যেরকম টাকাটা আসলে আমরা এটা কাজে লাগাতে পারবো, সেরকম আমাদের এনপিএলটা ইমপ্রুভ করবে এবং এটা পুরো ইন্ডাস্ট্রির জন্য একটা ভালো উদ্যোগ বলে আমি মনে করি।